তুমি পরিপূর্ণ সুস্থভাবে দেশে আসার জন্য তৌফিক দান করো। ইয়া রাব্বুল আলামিন, সারা দেশের সমস্ত বিএনপি নেতাকর্মী যারা আছে, আরও যে সমস্ত দলের নেতাকর্মী যারা দেশের জন্য জান দিয়েছে, প্রাণ দিয়েছে, মাফ করে দাও রাব্বুল আলামিন। প্রত্যেকের কবরে তুমি হাদিয়াগুলো পৌঁছাইয়া দাও। সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মসজিদে মসজিদে, গির্জায় গির্জায়, মন্দিরে মন্দিরে এবং যে যেখানে যার অবস্থান আছে সেখান থেকে দেশনেত্রী বেগম খালেদার জন্য দোয়া করছে। আপনারা জানেন, আমার নিজেরও এই ঢাকা 18 আসনের সমস্ত নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে একটি প্রোগ্রাম ছিল আজকে। আমরা সেই প্রোগ্রামটি ক্যান্সেল করে আমরা আজকে দোয়ার আয়োজন করেছি। তো আমার বিশ্বাস, সারা দেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, এই দেশের অভিভাবকের জন্য যেভাবে আন্তরিকতার সাথে ভালোবেসে শ্রদ্ধা রেখে দোয়া করছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেত্রীকে সুস্থ করে তুলবেন এবং অল্প সময়ের মধ্যে সুস্থ খালেদা জিয়াকে বাংলাদেশ পাবে। আর বাংলাদেশের একটি প্রচলিত কথা হলো যে খালেদা যদি সুস্থ থাকে, সুস্থ থাকবে বাংলাদেশ। দোয়া করি আমার মায়ের জন্য এবং দেশবাসীর কাছে দোয়া চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সারা বাংলাদেশের মানুষ দোয়া করুক এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে আবার ফিরত হোক, এই কামনা করছি আপনাদের কাছে, সকলের কাছে। ধন্যবাদ আপনাদেরকে। বাংলাদেশের মানুষের অত্যন্ত প্রিয় নেত্রী, সাবেক 3 পারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত কঠিন অবস্থা তার। আপনারা জানেন, গত কয়েকদিন আগে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে দ্রুত, এবং তিনি অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছেন। দেশের কোটি কোটি মানুষ আজকে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন এবং হসপিটালে গতকাল আমরা দেখেছি সারা বাংলাদেশের মানুষ সেখানে ছুটছেন, বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ, সাংবাদিকরা সহ সকল মানুষই হাসপাতালের দিকে যাচ্ছেন। আমরা আজকে এখানেই একটি বিভিন্ন মাদ্রাসার ছাত্রদের নিয়ে এবং দরিদ্র মানুষের মাঝ নিয়ে এখানে আমরা একটি দোয়ার আয়োজন করেছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। আমরা নেত্রীর জন্য দেশবাসীর কাছে দোয়া চাই, আল্লাহ জানে তাকে পরিপূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। এবং আমরা বিএনপি পরিবার অত্যন্ত মর্মাহত, কারণ আমাদের এই নেত্রী অত্যন্ত প্রিয় নেত্রী, দীর্ঘ গণতন্ত্রের জন্য যিনি আন্দোলন করেছেন এবং বিগত সময়ে উনি এই দেশের জন্য অনেক অবদান রেখেছেন। আজকে দীর্ঘ এই সময় তাকে জেলে 6 বছরের অধিক এই শেখ হাসিনা, খুনি হাসিনা তাকে বন্দি করে একটি মিথ্যা মামলায় তাকে ফাঁসিয়ে আজকে তাকে ঘরছাড়া করেছেন এবং এক কাপড়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। আজকে এই হসপিটালে থেকে কোনো সে চিকিৎসা পাননি। আজকে আমরা অত্যন্ত কষ্টের মধ্যে আছি, বিএনপির লক্ষ কোটি নেতাকর্মী।